আলাইকুম, ডাক্তার মোর্শেদ। রাত্রিবেলা বাথরুম কি বেশি হচ্ছে? আপনার মুখটা কি শুকিয়ে যাচ্ছে? কি জন্য? আসুন একটু জেনে নিই। তো এই যে সিমটম গুলোর কথা বললাম, এটি অনেক কারণে হতে পারে। আপনার ড্রাই মাউথ, আপনি যে রাত্রিবেলায় অনেক ইউরিনেশন হয়ে থাকে, তো এটি হয়তো আপনার মেডিকেল ডাক্তারের সাথে দেখা করতে হবে কি জন্য হচ্ছে। তো এই যে ড্রাই মাউথ, ইউরিনেশন রাত্রিবেলা হওয়া, এটা কিন্তু খুবই বিরক্তিকর। এতে আমাদের স্লিপ ডিসরাপ্ট হয়ে থাকে। সকালবেলা ঠিকমতো রিফ্রেশিং স্লিপ হয় না। হুম। তো এটি কারণগুলো কি? এই যে ড্রাই মাউথ, ইউরিনেশন এট নাইট, এটি অনেক কারণ থাকতে পারে। তার মধ্যে হয়তো ওভার একটি ব্লাডার হতে পারে। বিশেষ করে আমরা আমাদের বয়স যখন একটু বেশি হয়ে যায় তখন এরকম প্রবলেম হতে পারে। পুরুষদের প্রস্টেট এনলার্জমেন্ট হতে পারে। তারপর কোনো মা বোনরা যদি প্রেগনেন্ট হয়ে থাকেন সেরকম হতে পারে। কারো যদি ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হয়ে থাকে সেটির জন্য হতে পারে। ডায়াবেটিস, তারপর থাইরয়েডের প্রবলেম হলে এগুলি হতে পারে। আপনারা জানেন, ডায়াবেটিস যখন আপনার অনেক তৃষ্ণা ইনক্রিজ করে থাকে এবং এই জন্য আপনি বেশি করে পানি পান করে থাকেন, অ্যাগেইন সেটির জন্য আপনার ইউরিনেশন হতে পারে। আবার ডায়াবেটিসে যখন আপনার গ্লুকোজটা যখন বেশি হয়ে যায়, তখন আপনার এই গ্লুকোজ কিন্তু ব্লাডকে আপনার অ্যাবজর্ব করে ফেলে, যার ফলে সেটি আবার কিডনি দিয়ে ফিল্টার হওয়ার জন্য, সেটির জন্য পলিইউরিয়া হতে পারে। মানে বেশি বাথরুমে যেতে পারেন। এবং এতে কি হয়? এতে আপনার অনেক ওয়েট লস হতে পারে আনএক্সপেক্টেডলি। আপনার দুর্বল লাগতে পারে, অনেক ইলেকট্রোলাইট চলে যায় সেই জন্য। আপনার স্কিনটা ড্রাই হয়ে যায় ডিহাইড্রেশনের জন্য। আপনার আহ ভিশনটা ব্লারি লাগে। তারপর আপনার অনেক সময় নামনেস টিংলিং হয়ে থাকে নার্ভ প্রবলেমের জন্য। ফ্রিকুয়েন্ট ইউরিনারি ফ্রিকুয়েন্ট ইনফেকশন হতে পারে, যে কোনো ইনফেকশন। এবং আপনার যদি কোনো ধরনের আহ কাটাছেঁটা থাকে সেটি হিল হতে কিন্তু সময় লাগে। এবং সেই সাথে সাথে আপনার স্টমাক পেইন, নাজিয়া, ভমিটিং এগুলো হতে পারে ডায়াবেটিসের জন্য। আবার অনেক সময় যাদের ডায়াবেটিস ইনসিপিডাস, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ফ্রিকুয়েন্ট ইউরিনেশন, তারপর ড্রাই মাউথ হতে পারে। আহ অ্যাগেইন ডায়াবেটিস ইনসিপিডাস এর মেইন কমপ্লিকেশনটা হচ্ছে যে ডিহাইড্রেশন। কারণ এরা অনেক বাথরুমে যায়, ওয়াটার লস হয়ে থাকে। এবং এরা দিনে 1 to 3 quarts অফ ইউরিন এ ডে গিয়ে থাকে। এবং যাদের ডায়াবেটিস ইনসিপিটাস হয়ে থাকে তাদের ক্ষেত্রে আপ টু 20 quarts অফ ইউরিন এ ডে হতে পারে। তো সুতরাং তাদের ক্ষেত্রেও আপনার ব্লাড টেস্ট, ইউরিনালাইসিস, ওয়াটার ডিপ্রিভেশন টেস্ট এগুলি করতে হবে যাতে কোনো ডায়াবেটিস ইনসিপিটাস আছে কিনা। ট্রিটমেন্টটা হচ্ছে যে ড্রিঙ্কিং মোর লিকুইড টু প্রিভেন্ট ডিহাইড্রেশন। এবং এছাড়াও ডাক্তারদের প্রেসক্রাইব অনুযায়ী যদি ডায়াগনোজ করা যায় থাকে তাহলে ডাজমোপ্রাসিন দিতে হবে। আরেকটা হচ্ছে যে হাইপার থাইরয়েডিজম। হ্যাঁ, আপনার অনেক সময় থাইরয়েড যদি টু মাচ হয়ে থাকে তখন কিন্তু আনএক্সপেক্টেড ওয়েট লস হয়ে থাকে, ইরেগুলার হার্টবিট হতে পারে, অ্যাংজাইটি নার্ভাসনেস হতে পারে, শেকি হ্যান্ডস হতে পারে, সোয়েটিং, হিট অন ইনটলারেন্স হতে পারে, রাত্রে ঘুম হতে পারে না, অনেক সময় ন্যাকও, অনেক সময় সোয়েলিং হতে পারে যেটাকে আমরা গোয়েটার বলে থাকি। তো একই এটিও ডায়াগনোসিস করতে হবে ফিজিক্যাল এক্সাম ছাড়া, ও মেডিকেল হিস্ট্রি, ব্লাড টেস্ট, থাইরয়েড হরমোন লেভেল। এবং যদি ট্রিটমেন্টটা, তাহলে প্রপার মেডিসিন দিতে হবে। আহ, যেমন প্রপার থাইওরাসিল দেওয়া যেতে পারে, মেথামাজোল, কিংবা অনেক সময় রেডিও অ্যাক্টিভ আয়োডিন থেরাপি বা সার্জারি, এগুলি আপনার আপনাদের প্রোভাইডারের সাথে আলাপ করে জেনে নেবেন। তারপর আরেকটা হচ্ছে যে ওএবি, ওভার অ্যাক্টিভ ব্লাডার। ওভার অ্যাক্টিভ ব্লাডার মিনস যে ব্লাডারটা এত ওভার অ্যাক্টিভ যে আপনাকে সাথে সাথে বাথরুমে যেতে হবে। এবং এরা কিন্তু আপনার 8 টাইমস এ ডেও যেতে পারে, ইভেন কি ডিউরিং নাইট টাইম। তো এরকম যদি বাথরুমে যায় তাহলে তো তাদের ড্রাই মাউথ হবেই, ঠিক না? তো অ্যাগেইন এটিও কিন্তু ডায়াগনোস বিভিন্ন মেডিকেল হিস্ট্রি, ফিজিক্যাল এক্সাম ছাড়াও সিস্টোস্কোপি দিয়ে করা যেতে পারে। অনেক সময়
লাইফস্টাইল চেঞ্জ করে, বোটক্স ইনজেকশন দিয়ে, মেডিকেশন দিয়ে, যেমন অক্সিবিউটানিন, ব্লাডার এক্সারসাইজ, কিগেল এক্সারসাইজ, এগুলো দিয়ে আপনার ট্রিটমেন্ট করা যেতে পারে। অ্যাগেইন সিভিয়ার কেসে সার্জিক্যাল ইন্টারভেনশন করা যেতে পারে, যেমন লিফটিং। তারপর হচ্ছে তো প্রস্টেট এনলার্জমেন্ট। প্রস্টেট এনলার্জমেন্ট পুরুষদের বিশেষ করে 50 ইয়ার্স এর পরে প্রস্টেট গ্ল্যান্ডটা গ্রো হয়ে যায়, এবং এটার জন্য কিন্তু ফ্রিকুয়েন্ট ইউরিনেশন হয় অ্যাট নাইটে, এবং অনেক সময় ডিফিকাল্ট ইউরিনেশন হয়, উইক ইউরিন স্ট্রিম হয়ে থাকে, মনে হচ্ছে যে ব্লাডারটা এমটি হয় নাই, ড্রিভলিং হয়ে থাকে। দেখেন, যদিও ড্রাই মাউথ ইজ নট এ সিমটম অফ বিপিএস ইটসেলফ, কিন্তু অনেক সময় পার্সন যদি ইউরিনেট টু অফেন এবং ড্রিঙ্ক লেস, এটিও কিন্তু আপনার পরোক্ষভাবে হয়তো একটু কনসিকুয়েন্স হতে পারে ড্রাই মাউথ ডিউ টু ডিহাইড্রেশন। আবার অনেক সময় ইউটিআই খুব কমন। ইনফেকশন যখন ইউরিথ্রা ব্লাডারে গিয়ে থাকে, ব্যাকটেরিয়াটা ইউরিনারি ট্র্যাকে মাল্টিপ্লাই হয়ে থাকে, এবং এর ফলে অনেকবার বাথরুমে যেতে ইচ্ছে করে, বার্নিং সেন্সেশন হয়ে থাকে, প্যালভিক পেইন হয়ে থাকে, ফাউল স্মেলিং হতে পারে, ব্লাড ইন দ্য ইউরিন হতে পারে, হ্যাঁ, এগুলির জন্য হতে পারে। এবং অ্যাগেইন ডিহাইড্রেশন ক্যান ওয়ার্সেন ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, এবং এটি আপনার ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, এগুলি দিয়ে বোঝা যেতে পারে। তারপর হচ্ছে দ্য প্রেগনেন্সি। প্রেগনেন্সি যখন পেলভিস, গ্র্যাভিডা যখন ব্লাডারের উপর প্রেশার পড়ে থাকে, তখন বুঝতেই পারছেন যে এটি কিন্তু আপনার রাত্রেবেলা অনেক ইউরিনেশন হওয়ার সম্ভাবনা থাকে। আবার অনেক সময় যেহেতু এইসব হরমোনাল ইনফ্লাকচুয়েশন হয়ে থাকে, তারপর ডিহাইড্রেশন অনেক সময় আহ, হতে পারে। তো এই জন্য আপনার ড্রাই মাউথ কিংবা ইউরিনেশন রাত্রিবেলা হতে পারে। আর বিশেষ করে যদি প্রেগনেন্সির সময় যদি জাস্টেশনাল ডায়াবেটিস হয়ে থাকে, মিনস ব্লাড গ্লুকোজ যদি ধরা পড়ে, তাহলে তো ইউরিনেশন হবেই। তো কখন ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করবেন? যখন এই ধরনের সিমটম যখন দেখা দিয়ে থাকে, এক্সট্রিম থার্স্ট, ফার্স্ট হার্ট রেট, ফার্স্ট ব্রিদিং, লো ব্লাড প্রেশার, কনফিউশন, ড্রাউজিনেস অর লস অফ কনসিয়াসনেস, হ্যাঁ, তো এগুলো হলে আপনার ডাক্তারকে অবশ্যই আহ, বলবেন। তো সুতরাং যে ড্রাই মাউথ, এই যে ফ্রিকুয়েন্ট ইউরিনেশন, এটি কারণটা জানতে হবে আগে, তারপর ট্রিটমেন্ট করতে হবে। এরপরও যদি কোনো কিছু ছাড়াই যদি আপনি ড্রাই মাউথ হয়ে থাকে, আমাদের এখানে কিছু লজেন্স জাতীয় আছে, লেমন লজেন্স, হার্ড ক্যান্ডি, তারপর ড্রাই মাউথ, যাতে স্যালিভারি গ্ল্যান্ডকে যাতে স্টিমুলেট করে থাকে, যাতে বেশি স্যালাইভা হয়ে থাকে, সেই ধরনের কিছু মাউথ ওয়াশ কিংবা লজেন্স আছে, সেগুলিও আপনি ব্যবহার করতে পারেন। আর ফ্রিকুয়েন্ট ইউরিনেশন যদি হয়ে থাকে, এই যে আমি যে কারণগুলো বললাম কি জন্য, সেটা ইনভেস্টিগেশন করার পরে সেইভাবে প্রপার ট্রিটমেন্ট দিতে হবে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। কোনো প্রশ্ন থাকলে আমার কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ। সালাম আলাইকুম।